আজকে গণিত প্রবাহ অষ্টম শ্রেণী কোষে দেখি 5.2 এর কোশ্চেন নাম্বার 2 এর পরবর্তী যে ভিডিও অর্থাৎ আগের দিনের ভিডিওতে আমরা এ বি সি এই তিনটে করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ডি ই এফ এই তিনটে ম্যাথ নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেনটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1/x = 2 হলে x⁶ মাইনাস 1/x³ এর মান কত? তাহলে প্রথমে আমরা এখান থেকে এই যে নাম্বারটার মানটা রয়েছে x² মাইনাস 1/x = 2 এর উভয় পক্ষে আমরা ঘন করে পাই। এখানে লিখে দিই যে উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে উপরের যে পার্টটা রয়েছে x² মাইনাস 1 এর হোল কিউব হয়ে যাবে, আর নিচের যে পার্টটা রয়েছে x³ এটাও আলাদাভাবে হয়ে যাবে, আর 2 এর কিউব করলে হচ্ছে 8। এখান থেকে হবে হচ্ছে x³ মাইনাস y³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। নিচে যে পোর্শন রয়েছে x³ সেটা এরকমই থাকবে 8। এবার দেখা যাক x⁶ মাইনাস 1 মাইনাস 3x² মাইনাস 1 বাই x³ = 8। এখন ফ্যাক্ট হচ্ছে অঙ্কটা এখান থেকে স্প্লিট করে দিতে হবে। কিভাবে? x⁶ মাইনাস 1/x³ মাইনাস 3x² মাইনাস 1/x³ = আমরা কত পেলাম? এখানে 8 পেলাম। এই যে পোর্শনটা এখানে রয়েছে আমরা কি করব? আমাদের কিন্তু এই পোর্শনের ভ্যালু বের করতে হবে, অর্থাৎ x⁶ মাইনাস 1/x³ এর ভ্যালুটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এখানে x² রয়েছে, এখানে x³ রয়েছে। আমরা যদি এখান থেকে এটাকে ক্যান্সেল আউট করি তাহলে এখানে পড়ে থাকবে শুধু x² মাইনাস 1/x এর যে ভ্যালু, এর ভ্যালু কত রয়েছে? এর ভ্যালু রয়েছে কিন্তু আমাদের প্রথমেই বলে দেওয়া রয়েছে 2। তাহলে নেক্সট লাইনে x⁶ মাইনাস 1/x³ মাইনাস 3 ইন্টু 2 আমরা লিখতে পারি = 8। তাহলে পরের লাইনে x⁶ মাইনাস 1/x³ = 8 প্লাস 6 দ্যাট মিনস 14। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সহজভাবেই আমরা অ্যান্সারটা করে ফেললাম। পরের যে ম্যাথ রয়েছে x প্লাস 1/x = 5। তাহলে x প্লাস 1/x এর হোল কিউব প্লাস 5 এর হোল কিউব, অর্থাৎ এখানে আমরা লিখে দেব উভয় পক্ষে ঘন করে। একই রকমভাবে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b, 5 এর কিউব করলে হয় 125। x³ প্লাস 1/x³ এই x ক্যান্সেল আউট, প্লাস 3 ইন্টু x প্লাস 1/x সমান কত? 5 = 125। নেক্সট লাইনে x³ প্লাস 1/x³ = 125 মাইনাস 15, তাহলে এখানে হবে 110। তাহলে x³ প্লাস 1/x³ এর ভ্যালু কত? 110। নেক্সট x = y প্লাস z হলে x³ মাইনাস y³ মাইনাস z³ মাইনাস 3xyz এর ভ্যালু আমাদের বের করতে হবে। আমরা এইভাবে লিখতে পারি একই রকমভাবে x³ প্লাস y প্লাস z এর হোল কিউব, অর্থাৎ উভয় পক্ষে ঘন করে।
উভয় পক্ষে ঘন করে আমরা এখানে কি পেলাম, এই সাইডে আমরা এক্স কিউবই পাবো। এখানে এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা লিখলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, और एक्स क्यूब इक्वल वाई क्यूब प्लस जेड क्यूब प्लस 3yz। এই যে y প্লাস জেড এর ভ্যালু এখানে কত বলে দেওয়া আছে এক্স, তাহলে এখানে এক্স দিয়ে রিপ্লেস করে দিই। और एक्स क्यूब माइनस वाई क्यूब माइनस जेड क्यूब माइनस 3xyz ইকুয়াল 0। এর ভ্যালু কত দাঁড়ালো, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটার ভ্যালু দাঁড়ালো হচ্ছে আমাদের 0।